তো ফ্রেন্ড, জানো তো আমাদের এই ঘরে হয়তো আর একদিন বা দুদিন থাকা হবে। খুব মনটা খারাপ লাগছে, জানো তো। মানে আমি যখন প্রথম এখানে মহারাষ্ট্রে আসি, এই ঘরে আমি প্রথম আসি। আর জানো তো, যে একটা ঘরে থাকতে থাকতে না একটা মানে এমন মায়া হয়ে যায়। আমি যখন এসছি তখন আমার মানে ভালো লাগতো না থাকতে, মানে একা একা লাগতো। কোনোদিন তো বাইরে থাকিনি, কিন্তু থাকতে থাকতে এমন হয়ে গেছে মানে এই ঘরটাই আমার সব কিছু, জানো তো। এখন মানে এতটা কষ্ট লাগছে কি বলবো। এই বিল্ডিংয়েই থাকবো, কিন্তু ঘরটা ছেড়ে নিচের ঘরে যাবো আর কি। কিন্তু খুব কষ্ট হচ্ছে এই কারণেই যে এতদিন এতটা বছর এখানে রয়েছি, এখন চলে ছেড়ে দিতে হবে, খুব কষ্ট লাগছে। কিন্তু কিছু করার নেই, ছাড়তেই হবে। কারণ আমাদের ঘরে যে যে মালিক, তারা হচ্ছে চলে আসবে আর কি। ওনাদের অন্য জায়গায় বাড়ি ছিল, এখন এখানে চলে আসবে। তাই উপরে আমাদের ফ্যামিলি আছি, আমাদের তার পাশে একটা ফ্যামিলি আছে, সবাই ছেড়ে দেবে আর কি। আর যেহেতু আমরা মানে অনেক বছর ধরে মানে এই বিল্ডিংয়ে আছি, তার জন্য মানে আমরা ছাড়ছি না। আমরা নিচের ঘরে, আমরা আর পাকুড়া থাকবো নিচের ঘরে। তা কি করা যাবে, কিছু করার নেই। আজকে ঘরে কালার হলো, হয়ে গেছে কালার। কালকে আর কি সব জিনিসপত্র নেবো, পরশু দিন থেকে হয়তো ওই ঘরে চলে যাব। তা চলো, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। মনটা খুব খারাপ লাগছে, এইমাত্র দেখে আসলাম ঘর কালার হয়ে গেছে, তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব। আর এদিকে আমি বসে বসে দেখো এই যে কাজ করছি। আর এই তোমার দাদা ভাই আমাকে কিনে দিল খাওয়ার জন্য, বলছে কাজ করার খাওয়া হচ্ছে, এতগুলো প্যাকেট কে খাবে। এরকম চিপসের প্যাকেট আর হচ্ছে কুরকুরের প্যাকেট। আর তোরই আজকে পড়াও ছুটি আছে, স্কুল ছুটি ছিল, পড়াও ছুটি। শনি রবিবার দিন পড়ার ছুটি, তার জন্য আজকে খেলতে গেল। কারণ খেলার টাইম তো আর পায় না। আমি বললাম যা তুই খেলে আয়, রাতে হোমওয়ার্কটা করে নিবি। তো চলো কাজ করে নিই। অনেকক্ষণ পরে এসেছি, কী বলতো, জানো তো যে কাজ হলে পরে সেমনভাবে মানে ভিডিও করা যায় না। ওদের বিকেলে চা করে দিলাম, আর তোমাদের রান্নাবান্না আমি কিছু শেয়ার করতে আজকে পারিনি, কারণ ওদিকটাই ব্যস্ত ছিলাম। আর এই 2-3 দিন একটু আমার অসুবিধাই হবে, মানে ভিডিওতে সেমন কিছু দেখাতে পারবো না। কারণ হচ্ছে ধরো কালকে সে রাতের থেকেই হয়তো বিকাল থেকেই সব জিনিসপত্র নেওয়া শুরু করবো। ওখানে তো অনেক জিনিস, সব জিনিস তো ওই ঘরে ধরবে না। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি বিকেলবেলায় ভিডিওটা শুরু করেছি। এখন দেখো এই ঘরে চলে এসেছি, এখন জিনিসপত্রগুলো সব এক এক করে আনবো। দেখো বন্ধুরা, আমাদের ঘরটা রং করা কমপ্লিট। আজকে রাতের মধ্যেই আমরা সব জিনিসপত্র ঘরে ঢুকিয়ে দেবো, তোমরা দেখতেই পাবে সব। তো দেখো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে এক একে জিনিসগুলো আনবো। জানো তো বন্ধুরা, একটা ঘর ছেড়ে আর একটা ঘরে যখন তুমি যাবে না, এতটাই কষ্ট। যারা এরকম ঘর ছাড়ে তারা জানে। ওই উপরতলার থেকে নিচের তলায় এত জিনিস আনতে যায় আমাদের কতটা কষ্ট হয়েছে, আমরা দুজনেই জানি। তোমার দাদা ভাই আমি ছাড়া তো এখানে আর কেউ নেই যে আমাদের একটু হেল্প করবে। তাও পাপুর বাবা, পাশের ঘরে ভাই আমাদের সঙ্গে হেল্প করেছিল অনেকটাই। কিন্তু যখন আমরা মানে জিনিসগুলো নামিয়েছিলাম তখন তো আর ছিল না, পরে এসছে, যতটা পেরেছে আমাদের সঙ্গে হেল্প করেছে। খুব কষ্ট গো। তো ফ্রেন্ডস, মার ঝাড় দেওয়া কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি না কেমন ঝাড় দিচ্ছে। গাইস অনেকটাই ঝাড় দিয়ে ফেলেছে, এটা নোংরা জমে আছে, ওটাকে মুছতে হবে। আর এই মাম্মি পাপ্পা ঘাট থেকে খুলে নিয়ে এসছে, তো তাই ওটাকে একটু জল লাগাচ্ছে, নিয়ে এসছে জল ফিটিংস করছে, সরি। আর দেখো চিকু এখানে বসে বসে দেখছে, আমি পেছন থেকে ক্যামেরা হচ্ছি। সো দেখো কি সুন্দর করে ফিটিংস করছে। সো বন্ধুরা আবার পরে আসছি, দেখতে পাচ্ছ এই লাইটসগুলো লাগিয়ে এখানে বাবা রেখে দিয়েছে জ্বালিয়ে। লাইটসগুলো ভালো ছিল। সো আমার আর দেখতে সেট করা হয়ে গেছে। এই দেখো একে ড্যাশগুলো এনে এখানে রাখা হচ্ছে। আর চিকু ওখানে দৌড়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। আর মাম্মি পাপ্পা এটা সেট ফিটিং করছে, সেটিং না ফিটিং করছে। তো চলো পরে তো বসে যাওয়া আসছি। সো দ্যাটস ইট। দেখো ফ্রেন্ড,
আমরা একটা কাজের লোক রেখেছি আজকে রাতের জন্য, আমাদের ঘরে আসতে হবে। তা দেখো কাজের লোকটা কেমন হয়েছে, এই যে কাজের লোক আর একটা কাজের মাসি, দেখো কেমন একজন ঘর মুছছে। আর দেখো কাজের লোকের ড্রেস দেখেছো, বাবা ভিআইপি ভিআইপি কাজের লোক। দেখো ওই তো কি করে, ও এখন মানে ভিডিওতে আসবে। দেখো 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 কি আনন্দ না, আমাদের কাজের মাসিটা কিন্তু হেভি হয়েছে বাবা। কি মজা কি মজা, দেখো ওইদিকে ঘরের অবস্থা, বড় বড় জিনিসগুলো তো সব নিয়ে গেছি, আর ছোট ছোট জিনিসগুলো সব ছড়িয়ে আছে। কখন নেব, মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো তো। জানো তো বন্ধুরা, এই জিনিসপত্রগুলো নিতে এই সিঁড়ি ভেঙে ভেঙে এত জিনিসপত্র, আমার যে কতটা কষ্ট হয়েছে একমাত্র আমি জানি। আমার শরীর আর দিচ্ছে না, গলা শুনলে তোমরা বুঝতে পারবে। তোমাদের দাদা ভাই যতটা পেরেছে আমাকে হেল্প করেছে, কিন্তু ওই বা কী করবে বলো, চেম্বার সামলাবে না আমার সঙ্গে হেল্প করবে বলো। তো বন্ধুরা চলে আসলাম পরের দিন রাতে, তোমাদের সঙ্গে দুদিনের ভিডিও আমি শেয়ার করছি, কারণ হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে তো জানোই তো, ওর জন্য আমি সেমনভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। তোমরা একটু পাশের থেকেও প্লিজ সাপোর্ট করো। দেখো এদিকে আমি চিকেনের আলু কাটছি, এই 3-4 দিন ধরে সেদ্ধ খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম একটু চিকেনের ঝোল করি। দেখো এদিকে আমার চিকেনটা কমপ্লিটও হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও, আমি তোমাদের পাশে সবসময় থাকবো, একটু সময় দাও আমাকে।